আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকাল সকালে আবারও খিচুড়ি রান্না করছে, নিয়ে নিলাম। আজকে অল্প করে রান্না করছে, মুরগি মাংস একসাথে মিক্স করে দিয়ে ফেলছে। আর সাথে থাকতে স্পেশাল একটা তরকারি। এই তো আমার আম্মু মরিচগুলো বেটে নিতেছে। আমার কাছে এই তরকারিটা অসম্ভব মজা লাগে। এখানে আমার ভাই একটা পাখি ধরে নিয়ে আসছে। এটা মেবি গুগু পাখি। এটা বাচ্চা আর কি। সো এটা পাইছে নাকি, নিয়ে আসছে, এখন ওটারে চাউল খাওয়াচ্ছে। আরেকটা কয়েল পাখিও পাইছিল, পরে ওটা কিছুদিন পালার পরে যখন উড়াল দিতে পারে তখন এটা ছেড়ে দিছে। এই তো আব্দুল হাসিব ওর মামার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এখন ওই পাশ দিয়ে ভালো করে দেখতেছে না, সেজন্য এই পাশ দিয়ে চলে আসছে। এখন আমার বোন গোসল করে সব রেডি করে দিচ্ছে ওকে মসজিদে যাওয়ার জন্য। আব্দুল হাসিব আবার মাশাল্লাহ প্রতি শুক্রবারেই রেডি থাকে মসজিদে যাওয়ার জন্য। আমি টুপিটা এনে দিছি, ও নিজে নিজে টুপিটা মাথায় দিয়ে ফেলছে। আমি যত শুক্রবারই আসে, ও যদি নামাজ পড়তে যায় তখন ওরে টাকা দেয়। সো আমি টাকাটা দেওয়ার সাথে সাথে ও নিয়ে নিছে। ওই তো এখন পকেটে ঢুকাচ্ছে। এই তো আব্দুল হাসিব পুরা কমপ্লিট। আমার বোন ওকে রেডি করে কিন্তু দাঁড়া করে রাখছে যে আমার ভাই আসলে ওরে নিয়ে যাবে। ও গোসল করতে গেছে, ও দেখলাম যে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখতেছে ও হাঁটতেছে, মসজিদে চলে যাচ্ছে ও। তো আব্দুল সালাম ও দেখি রাস্তার মধ্যে, তো ওকে বললাম আর কি নিয়ে যাইতে। আমাদের মসজিদ আবার কাছে, সো ওর সাথে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এখন চলে আসছে। আসার পরে ওর জন্য যে পলিথিনটাতে খাবার রাখি ওইটা নিয়ে ঘুরতেছে। আর ওর বুকের মধ্যে যে চশমাটা ও নিজেই নিচে নিয়ে নিজেই বুকের মধ্যে লাগাইছে। এই তো এখন আমরা জানলার পাশে বসে আছি। এত পরিমাণে বৃষ্টি, মেঘলা মেঘলা আকাশ। সো আমরা জানলার পাশে বসেছিলাম, সাথে সাথে হঠাৎ করে আবার বৃষ্টিও চলে আসছে। এই তো যখন বৃষ্টি হয় বা এই পুকুরটাতে পানি আরো বেশি হয় তখন আমরা জানলার পাশে বসে থাকি। আমার কাছে তো অনেক ভালো লাগে এভাবে বসে থাকি, বৃষ্টি দেখি বা পানি যখন বেশি হয় পানিগুলা দেখি, খুবই ভালো লাগে।
আমার কাছে আবার পানি দেখতে খুবই ভালো লাগে। আর বৃষ্টিও জানি না কতটা বোঝা যাচ্ছে, বৃষ্টি অসম্ভব বৃষ্টি হচ্ছে। এই তো আমার আম্মুর হাতে সেই রেসিপি, এত পরিমাণে মজা লাগে কি বলবো। আমার কাছে খুবই ভালো লাগে। তো সেজন্য আমি আসলেই যদি এইরকম বা এর থেকে আরেকটু বড় মাছ থাকে তখন আমার আম্মুকে বলি, তখন আবার আমার আম্মু রান্না করে দেয়। এই তো সন্ধ্যার সময় আব্দুল হাসিব বেলুন নিয়ে খেলা করতেছে। কি করো কি করো? তুমি কি কাজ করো? কাজ করো? বুঝি না। এই তো এদিক দিয়ে আমার বোন আবার মেবি 3 থেকে 4 কেজি দুধের ছানা করছে, মিষ্টি বানাবে, কালো জাম মিষ্টি। এই তো সবগুলো মিষ্টি একদম সেম শেপ দিয়ে নিতেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। যদি আরো বেশি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। এই তো এখন মিষ্টিগুলো বানানো কমপ্লিট। এখন হালকা গরম যখন হয়েছে তখন এই মিষ্টিটা দিয়ে ফেলছে। এই তো এখন মোটামুটি মিষ্টিটার কালার চলে আসছে, আর একটু ব্রাউন কালার করে ভেজে নেবে। একটু বেশি কালার করলে কালারটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়ে আসে। এই তো ওখানে ওই মিষ্টিগুলো বাজতেছে আর এখানেও কিছু মিষ্টি আছে। এই তো সম্পূর্ণ মিষ্টিগুলো ভাজা শেষ, এখন পাতিলে দিয়ে দিচ্ছে শিরা করে। মিষ্টিগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা যদি মিষ্টি ঘরে ট্রাই করেন, বানানোর চেষ্টা করেন, তখন দেখবেন এত পরিমাণে টেস্ট লাগে আর বাজার থেকে কিনে আনে খেতে ইচ্ছে করবে না। যে মাশাআল্লাহ অনেক পরিমাণে রস ঢুকছে, যে চাপ দিলেই রস পড়তেছে। কিন্তু এই তো এখন আমি একটা মিষ্টি খেয়েও নেব। মাশাআল্লাহ অনেক রস টেনে নিচ্ছে। কিন্তু ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।